গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাজ ব্লগ। তো অনেক দিন পর আমি ভিডিও বানালাম, কারণ আমার শরীরটা একটু ভালো ছিল না, তাই জন্য। আর দেখো আমি সকাল সকাল শুরু করলাম পুজো দেওয়া নিয়ে। আর আমি পুজো দিচ্ছি, ঘরে এসে দেখি মাম্মাম পুরো বোরলিং মুখে মেখে কী করেছে। ওর কী যে হয়, মাঝে মাঝে জিনিস এত নষ্ট করে। এই সবার বাড়ির বাচ্চাই কি এমন জিনিস নষ্ট করে? তো এখানে আমি সেজেগুজে বসে আছি, কারণ আজকে হলো আমাদের বাড়িতে আমরা দীক্ষা নেব গুরুদেব এসে। তো এখানে আগের দিনের মিষ্টি ছিল, দেখো মিষ্টিগুলো। আর এই যে আমাদের গোপাল, আমরা জানতাম না যে কেমনভাবে কী করতে হবে, তাই জন্য যেমন তেমন করে সাজিয়ে দিয়েছি গুরুদেব আসার পরে। তো এখানে এগুলো ভুজি বলে, এটা গুরুদেবকে প্রণাম হিসাবে দেওয়া হবে। তো এখানে আমাদের সবার গোপালগুলো সাজিয়ে রেখেছি। আর এখানে দেখো অনুষ্ঠান চলছে, এখানে তিলক পড়াচ্ছে তোমার দাদাকে। আর সবাই মিলে এই দিনটা এত ভালো লেগেছে আমাদের। এই দেখো আমি তিলক পরেছি, কেমন লাগছে বলো আমাকে তিলক পরে। তো আমাদের গবলুকেও পরিয়েছি, দেখো আমার ছোট্ট গোপাল না এটা, তাই জন্য ওকেও পরিয়েছি। তো গবলু তো এই পরে ভীষণ খুশি। আমার এখনও গলায় একটু প্রবলেম রয়েছে, ঠান্ডা লেগেছে তো। তো দেখো এখানে হলো আমার কাকা শ্বশুর আর এটার বাবা, সবাই মিলে বসে আছি। আর এমনি হলো আমাদের গুরুদেব। আর এখানে আমি গোপালদের সাথে একটু ভিডিও করছিলাম। যদি জানা থাকতো কেমনভাবে হবে, তাহলে আমি আরেকটু সুন্দর করে সাজাতাম। তাড়াতাড়ির মধ্যে সাজানোও হয়নি। দেখো আমার দীক্ষা নিয়ে কমপ্লিট, আমি গবলুকে নিয়ে বসে বসে ছবি তুলছি। তো ভাবলাম একটা ভিডিওও করে নিই। তো এটা হলো মাম্মাম যা দুষ্টু সবাই বুঝতেই পারছো, তাই জন্য ওকে তিলকও ঠিক করে পড়ানো ছিল না। আর এখানে আমরা দুজনে একটু মজা করছিলাম, এসে মামামের সাথেও অনেক ছবি তুলেছি। তো তারপরে গিয়ে গবলু দেখো গুরুদেবের কোলে, আমি গুরুদেব বলবো না, আর বলবো বাবা, আমরা বাবাই বলি। তো এখানে দেখো গোপালের জন্য ভোগ আরতি শুরু হয়ে গেছে। এখানে কত রকম ভোগ রান্না করে দিয়েছিল, এগুলো সব আমাদের কাকিরা বানিয়ে দিয়েছে, আমাদের আজকে রান্না করা যাবে না। তারপর এখানে গুরুদেব সব তৈরি করছে পুজো দেওয়ার জন্য, আর আমরা এখানে বসে রয়েছি। এই যে আমাদের আরতি শুরু হয়ে যাচ্ছে। গুরুদেবের দেখুন ওখানে কাকিরা কি সব কাজ করছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। এখানে আমাদের আরতি করা শুরু হয়ে গেছে। এখানে কাকিরা গান করছে, তারপর অনেকভাবে গুরুদেব পুজো করছিলেন, আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এটা হলো আমার কাকি শাশুড়ি, সবাই এখানে আছে। এখানে এই করার পরে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, কারণ যারা রান্না করেছিল তারা আসতে দেরি হয়ে গেছিলো। তো এবার আরতি করা হবে, এবার হবে মেন আরতি। এই আরতির পরেই আমরা ঘর থেকে বেরিয়ে গেছিলাম। তারপর তো আবার রাত্রেবেলাও অনেক অনুষ্ঠান ছিল। তো এবার আমরা বাইরে খেয়ে দিয়ে এবার সন্ধ্যাবেলা এখানে দেখো কীর্তন বসেছিল, এখানে পাঠ পড়েছিল গুরুদেব। তো সেগুলো আর দেখানো হয়নি। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।